পক্ষ থেকে নোয়াখালীর পক্ষ থেকে বিভাগ 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 চাই, বিভাগ 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 চাই। নোয়াখালীর মানুষ যে ভদ্র, নোয়াখালীর মানুষ যে সম্মান দিতে জানে, সেটার প্রমাণ কিন্তু আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাই। আসিফকে নোয়াখালীর মানুষ কতটা রেসপেক্ট করছে সেটা আপনারা নিজ চোখে দেখতে পাইলেন। আসিফ আকবর স্টেজ শো করতে কোথাও গেছেন এবং সেখানে নোয়াখালীর মানুষ ভিডিও করে আসিফ আকবরকে সেই সম্মানটা দিছে এবং পাশাপাশি নোয়াখালী বিভাগ চাই সেটাও স্লোগানে তুলে ধরছে। এখন কথা হচ্ছে, আসিফ আকবর যেহেতু কুমিল্লার বলিষ্ঠ কণ্ঠের একজন মানুষ, তিনিও তার ফেসবুক স্ট্যাটাসে কুমিল্লা বিভাগ চাই এমনটা লিখছেন এবং বলছেন, আবার কিছু টিভি শোতেও বলছেন। এই ফাঁকে গত পরশু কুমিল্লার মানুষ আমাদের নোয়াখালীর একটা লাশবাহী গাড়িতে ভাঙচুর করছে এবং বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে। সেটা বলছে যে সেটা একজন প্রবাসীর লাশের গাড়ি, এটা নাকি ফ্রি সার্ভিস দেয়। আচ্ছা যাই হোক, ফ্রি সার্ভিস দেয় অতটুকু না যায়, কিন্তু যে এই যে লাশবাহী গাড়িতে তোরা আক্রমণ করলি, তাহলে আমাদের ভদ্রতার সাথে আর তোদের ভদ্রতার সাথে কতটুক পার্থক্য সেটা তোরা বুঝে নে। আসিফ আকবরের স্টেজ শোতে নোয়াখালীর মানুষ ইচ্ছে করলে প্রতিহিংসার প্রতিশোধটা নিতে পারত, কিন্তু তারা আসিফ আকবরকে যথেষ্ট পরিমাণ সম্মান করছে। সম্মান দিতে জানে নোয়াখালীর মানুষ, কারো সম্মান হানি করতে চায় না নোয়াখালীর মানুষ। তবুও কুমিল্লার মানুষ নোয়াখালীর মানুষের উপরে বিভিন্নভাবে বিতর্কিতভাবে হামলা করতেছে। কিছুদিন আগে আমাদের নোয়াখালীর মানুষ ঢাকা গেছিলেন নোয়াখালীর বিভাগ দাবিতে সবাই অংশগ্রহণ করার জন্য। নোয়াখালীর মানুষ ঢাকা গেছে, সেখান থেকে আসার পথে আমাদের নোয়াখালীর মানুষের উপর তারা আক্রমণ করছে। গত পরশু আবার লাশবাহী গাড়ির উপরে তারা আক্রমণ করছে। কতটা নিকৃষ্ট মনের পরিচয় তারা দিছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। এখন আমার প্রশ্ন হলো, ভাই আপনারা প্রথম যে ভিডিওটা দেখছে সেটার সাথে আর এই যে গত পরশু কুমিল্লার মানুষ যে ঘটনাটা ঘটাইছে, এর আগে যেটা ঘটাইছে সেটা বাদ, কিন্তু লাশের গাড়ির সাথে তারা যে দুর্ব্যবহার, যে ভাঙচুরটা করছে, তার সাথে আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। এটা আমার ছোট্ট মাথায় আপনাদের কাছে এই প্রশ্নটা রইল, ভদ্রতার পরিচয় কে কতটুকু দিতে জানে? একজন লাশের সাথে কখনো বিরোধ হয় না, বিরোধ হয় জীবন্ত মানুষের সাথে। আর কুমিল্লার মানুষ সেই লাশটাকেও ছাড়লো না, শুধুমাত্র বিভাগ দাবিতে। বিভাগ দাবিতে তারা নোয়াখালীর লাশের উপরে পর্যন্ত হামলা করলো। তাহলে কতটা নিকৃষ্ট মনের পরিচয় দিল কুমিল্লার মানুষ। আমি আর কিচ্ছু বলতে চাই না, আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আপনারা সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বিচার বিশ্লেষণ করে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।